মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কোনো মসজিদ পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সফর করেন তিনি। এটি ছিল তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম মধ্যপ্রাচ্য সফরের অংশ। মার্কিন প্রেসিডেন্টের সফর করা মসজিদটির বিশেষত্বের নানা দিক জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ আল নাহিয়ানের আমন্ত্রণে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন। মসজিদে প্রবেশের আগে তিনি যথারীতি জুতা খুলে ফেলেন এবং মসজিদের অপূর্ব সৌন্দর্যে অভিভূত হন। বিশ্ববিখ্যাত সাদা মার্বেলের গম্বুজ ও ফুলখচিত ইতালিয়ান পাথরের মেঝে বিশিষ্ট মসজিদটি শুধু উপাসনার স্থানই নয়, বরং মধ্যপ্রাচ্যে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীকও। এটি পর্যটক, রাজনীতিবিদ ও আন্তর্জাতিক তারকাদের আকর্ষণেরও কেন্দ্রবিন্দু। আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সফরের আগে ডোনাল্ড ট্রাম্পের অন্য কোনো মসজিদ সফরের বিষয়ে তথ্য পাওয়া যায় না। ওই সফরটি তাই ডোনাল্ড ট্রাম্পের প্রথম নথিভুক্ত মসজিদ পরিদর্শন হিসেবে বিবেচিত হয়। মার্কিন প্রেসিডেন্টের বিমোহিত হওয়া শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের বিশেষত্ব কি? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মসজিদ আল হারাম ও মসজিদে নববীর পর এটি বিশ্বের বৃহত্তম মসজিদ, যেখানে 40,000-এর বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। ইসলামিক, মুঘল, ফার্সি ও আরব স্থাপত্যের সমন্বয়ে নির্মিত 82 গম্বুজ বিশিষ্ট মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 1996 সালে এবং সম্পন্ন হয় 2007 সালে। সে বছর ঈদুল আজহার দিনে উন্মুক্ত করে দেয়া হয় মসজিদটি। মসজিদটি নির্মাণে মোট খরচ হয়েছে প্রায় 545 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা 4,500 কোটি টাকারও বেশি। এই বিপুল অর্থ সংযুক্ত আরব আমিরাতের সরকারি কোষাগার থেকে ব্যয় করা হয়। এই বিশাল খরচের মধ্যে ছিল উচ্চমানের ইতালিয়ান সাদা মার্বেল, স্বর্ণমুদ্রিত ঝাড়বাতি, হাতে বোনা বিশাল কার্পেট এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা মূল্যবান সব উপকরণ। মসজিদটি নির্মাণের ধারণা আসে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কাছ থেকে এবং তার নামেই মসজিদটির নামকরণ করা হয়। শেখ জায়েদের লক্ষ্য ছিল এটি শুধু একটি ধর্মীয় স্থান হিসেবে নয়, বরং ইসলামিক সংস্কৃতি, শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রতীক হবে। মসজিদটির নকশা করেছেন সিরিয়ার বিখ্যাত স্থপতি ইউসুফ আবদেলকি। মসজিদটি 30 একর জমির উপর নির্মিত, যা প্রায় 4টি ফুটবল মাঠের সমান। মসজিদটি নির্মাণের জন্য প্রায় 3000 কারিগর এবং 38টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছিল। মসজিদটির প্রধান প্রার্থনা হলের কার্পেটটির আয়তন 5627 বর্গমিটার, যার ওজন 35 মেট্রিক টন। ইরানের শিল্পী আল খালিদির নকশায় 1200 কারিগর 2 বছর ধরে এটি তৈরি করেন। মসজিদটির জন্য 1,15,000 টন ইতালিয়ান সাদা মার্বেল ব্যবহৃত হয়েছে। উঠানের মোজাইক মেঝে তৈরিতে প্রায় 400 শ্রমিক 1 বছর কাজ করেছেন। মসজিদে 7টি স্বর্ণমুদ্রিত ঝাড়বাতি রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড়টি 12 টন ওজনের এবং জার্মানির সরোভস্কি ক্রিস্টালে সজ্জিত। মসজিদটি সব ধর্মের মানুষের জন্যই উন্মুক্ত, যা সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। প্রতিবছর রমজানে এখানে বিশ্বের বৃহত্তম ইফতার আয়োজন করা হয়, যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে ইফতার করেন। ট্রাম্প তার পরিদর্শনকালে নামাজের স্থানে জুতা খুলে ইসলামিক রীতি মেনে মসজিদে প্রবেশ করেন, যা সম্মান ও বন্ধুত্বের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। মসজিদটি ট্রাম্পের সম্মানে একদিনের জন্য বন্ধ রাখা হয়, যা আমিরাতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি সম্মানেরও ইঙ্গিত বহন করে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।